এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর বাংলার খবর ইউটিউব চ্যানেলে। আজকেই যুদ্ধ থামাতে চলেছে পাকিস্তান, তেমনই প্রস্তাব এসছে পাকিস্তানের তরফ থেকে এবং সেই প্রস্তাবে সাড়া দিয়েছে ভারত। কি শর্ত ভারতের পক্ষ থেকে রাখা হয়েছে পাকিস্তানের কাছে, যার কারণে এই যুদ্ধবিরতি রাখতে চলেছে বা করতে চলেছে ভারত, সেগুলি আমরা এক নজরে জেনে নেব। দেখুন, আজকেই 5টার সময়, বিকেল 5টার সময় অলরেডি একটি প্রেস কনফারেন্স বৈঠক সম্মেলন হয়ে গেছে, যেখানে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরতি থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এর বিদেশ সচিব এই খবরটি জানিয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরোধীর সিদ্ধান্ত নিল ভারত। সন্ধ্যা 6টায় সাংবাদিক বৈঠকে এসে নয়াদিল্লির সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ভারতের বিদেশ সচিব। এছাড়াও যে ঘটনাটি ঘটেছে টাইম টু টাইম আমি আপনাদের দেখাতে চলেছি। দেখুন, সর্বশেষ যেটা হয়েছে এখানে বলা রয়েছে 18:30 পাকিস্তানের সেনাকর্তার ফোন করে ভারতের সেনাকর্তাকে এবং কি বললেন জয়শঙ্করকে। এখানে বলা রয়েছে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, অতএব ট্রাম্প কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতি করতে চলেছে এবং সেখানে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে, এটা ট্রাম্প দাবি করেছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি সিদ্ধান্ত ভারতের। পরবর্তী ক্ষেত্রে যখন 17টা 16 বেজে যায় তখন প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়। তারপরে ঠিক সেই সময়ই সেনার সাথে একটি সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রক এবং যৌথ সাংবাদিক বৈঠকও শুরু করে। ঘটনাটা এটাই ঘটেছে যে বিদেশ সচিব মিশ্র জানান, শনিবার দুপুর 3:35 ভারতীয় সেনার ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে ফোন করে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন। তারপর দুই পক্ষের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধর সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি। উদ্দেশ্যে জয়শঙ্কর জানান, সমাজ মাধ্যমে লেখেন, আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে। এই সঙ্গে তিনি লেখেন, ভারতের ধারাবাহিকভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থা নিয়ে এসেছে, এটি বজায় থাকবে। এবং ঠিক কিছুক্ষণ পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেন। তিনি জানান, ভারতীয় বিদেশ সচিব সাংবাদিক বৈঠকের কিছু আকর্ষণীয় আগের নিজের ট্রুথ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি সেখানে লেখেন, আমেরিকার মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবলম্বী পূর্ণ যুদ্ধবিরতির সম্মত হয়েছেন। এরপরই ভারত এবং পাকিস্তান রাজনৈতিক নেতৃত্ব স্বাগত জানিয়েছেন ট্রাম্পের বক্তব্য। বাস্তব বিজ্ঞান বা বাস্তব অভিজ্ঞতায় এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহারের জন্যই দুটো দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। পাক উপদেষ্টা তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইসাক দারও যুদ্ধবিরতি নিয়ে দিল্লি ও ইসলামাবাদের ঐক্যর কথা জানান। তবে এই ব্যাপারে আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো যে পাকিস্তানের সাথে এই যে ভারতের বর্তমানে যুদ্ধ, সেক্ষেত্রে ভারত কোনো রকম কিন্তু হামলা করেনি, ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করেছে। তার সাথে সাথে এই যুদ্ধবিরতির সাথে সাথে ভারতের তরফ থেকে আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে যে ভারত কেবলমাত্র এই 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ পাকিস্তানকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে সমস্ত রকম জঙ্গি বিরোধী কার্যকলাপ থেকে পাকিস্তানকে বিরত রাখার কথা বলা হয়েছে বা পাকিস্তানের ওপর এই দায়গুলো চাপানো হয়েছে। যদি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী হোক বা সেনাগোষ্ঠী হোক ভারতের ওপর আবার হামলা করে, ভারত সেই হামলাকে যুদ্ধ বলে ধরে নেবে, তখন কিন্তু ভারতকে আর থামানো যাবে না। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। যদি আপডেটটি আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।